الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي الفرقان الحميد। সকলে আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চলওয়াগার হোয়া ইমামুল মুরসালিন জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا। चलवागर हो अंबिया की मुक़्तदा जलवागर हो अंबिया की मुक़्तदा चलवागार हो औलिया की पेशवा। अल्लाहुम्मा मुहम्मद व अला मुहम्मद व अला ला इलाहा मोहब्बत ला इलाहा
জুড়ে জুড়ে লা ইলাহা আমার আল্লাহ সাড়া মাবুদ নাই দয়াল নবীজি বিনে উপায় নাই আমার আল্লাহ সাড়া মাবুদ নাই দয়াল নবীজি বিনে উপায় নাই সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ও সামাশার দয়া চাইলা আলা ইলাহা আলা ইলাহা আমি কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না আমি কেমনে যাব মদিনা আমি মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা দয়ালু সামাশ জানে ঠিকানা কোথায় সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 অকলের কান্ডাহারি গো মুর্শিদ দয়াড়ি সাগর অকলের কান্ডাহারি রে উসামাশ দয়াড়ি সাগর আল্লাহ দয়াড়ি সাগরের মুর্শিদ প্রেমে না গোড়ে অকলের কান্ডাহারি রে মুর্শিদ দয়াড়ি সাগর আল্লাহ 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 বিপদে পড়িয়া আমি নাম জপি তোমার বিপদে পড়িয়া আমি নাম জপি তোমার আল্লাহ আল্লাহ বিপদে পড়িয়া আমি নাম জপি তোমার আল্লাহ কোরআন সই নাচি আমি দয়াল নাম তোমার রে অকলের কান্ডাহারি রে মুর্শিদ দয়াড়ি সাগর অকলের কান্ডাহারি রে উসামাশ দয়াড়ি সাগর আল্লাহ 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 আমার মরণেরি কয়দিন আসে বাকি ও গো এলাহি মরণেরি কয়দিন আসে বাকি আমার মরণেরি কয়দিন আসে বাকি ও গো এলাহি মরণেরি কয়দিন আসে বাকি আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন রজবের শেষ শুক্রবার আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এবং মহাপবিত্র জুমুআর 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দান করেছেন। আল্লাহ সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়াল নবীজির নুরানি কদম মোবারকে, যেই নবীজি এই রজবের চাঁদেই 26 তারিখ দিবাগত রাত্রে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাড়িতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীজির কদম পাক মুবারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত দুরুদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দুরুদ সালাম দয়াল নবীজির আহলে বাইতে রাসূল পাক পাঞ্জাতন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বিশেষ করে হাসনাইনে কারিমাইন, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের সকলের পাক কদম মোবারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা আবারও উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবার আমার, বন্ধুরা আমার, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার দয়াল নবীজি দিদার করেছেন। কি করেছেন? দিদার করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়েছিলেন। আমরা গত শুক্রবার আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার দয়াল নবীজিকে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়েছেন। মক্কা থেকে ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাসে ওইখানে তিনি নিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর মেরাজের রাত্রে আমার দয়াল নবীজির পিছনের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। জিবরাইল আমিন বুরাকের মধ্যে অবস্থান করেছেন। আমার দয়াল নবীজি মসজিদের ভিতরের মধ্যে দয়াল নবীজিকে ঢুকালেন। তিনি বুরাকটা একটা পাথরের সঙ্গে বুরাকের রশিটা বাঁধলেন। বাঁধার পরে নবীজিকে নিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকতেছেন, এমন সময় দেখা যায় রাসূলুল্লাহ বলতেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়া শুরু করে দিয়েছেন। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইহি ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইহি ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইহি ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইহি। আপোষা হে উমাম আপ খৈরুল ওয়ারা, आप सरता जे पैगाम पुराने जहां, आप हे उमाम आप खैरुल वरा, आप सरता जे पैगाम पुराने जहां, आपकी दोनों आलम में जलवा गई, आपकी दोनों आलम में जलवा गई, या नबी या
নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূর নবী, মদিনার কামলেওয়ালা নবী, যেই মুহূর্তে ফিলিস্তিনের মধ্যে বায়তুল মুকাদ্দাস মসজিদের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি দেখেছি 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর দাঁড়ায়া দাঁড়ায়া আমি রাসূলুল্লাহকে সালাতু সালাম দিচ্ছেন। জিবরাইল আমিন আমাকে সামনের কাতারের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আজান দিলেন। আজান দেওয়ার পরে জিবরাইল আমিন তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামের মুসল্লায় যান। জিবরাইল আমিন আমাকে হাত ধরিয়া ইমামের মুসল্লার মধ্যে দাঁড় করাইয়া দিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। নবী আমার মেরাজ রজনীতে বায়তুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে নিয়া আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন, নফল নামাজ, লাইলাতুল মেরাজের নফল নামাজ আদায় করেছেন। এই জন্য আমরা যারা নবীর প্রেমিকেরা, আমরা যারা সুন্নিরা, আমরা যারা কায়েতুল পাক দরবার শরীফের আশিকান জাকিরানরা, ওই রাত্রে আমরা মেরাজের রাত্রে নফল নামাজ আদায় করি। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত করে আমরা সর্বনিম্ন 12 রাকাত নামাজ আদায় করি, অথবা অনেকে আছে 100 রাকাত নামাজ আদায় করে। এই রাত্রে যে যত বেশি পারেন নফল নামাজ আদায় করবেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তিনি 2 রাকাত নফল নামাজ পড়াইলেন। আমার নবীর পিছনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল নামাজ আদায় করেছেন। ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত। আল্লাহু আকবার। ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এই নিয়ত করেছেন সকল নবী রাসূলেরা। আর আমার নবী সেই দিন নিয়ত করেছিলেন, আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সেই দিন থেকে আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবী, যেই দিন 2 রাকাত নামাজ পড়াইছিলেন, সমস্ত নবীগণ আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। সেই দিন থেকে আমার নবী হয়ে গিয়েছেন ইমামুল আম্বিয়া। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার ইমামুল আম্বিয়া। নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। আপনার জন্য বানায়াছেন গো আমার আল্লাহ, আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। বাবারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আপনার জন্য আমার জন্য বানায় নাই। আমার আল্লাহ এই দুনিয়া বানাইছেন একমাত্র আমার নবীর জন্য। আমার আল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষ আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আসবে,
ও ততগুলো মানুষ যদি একটা সেকেন্ডের জন্য ও একটা মুহূর্তের জন্য ও একটা বারও যদি আমি আল্লাহকে না ডাকে কোনো আপত্তি নাই। আমি আল্লাহকে ডাকার জন্য আমি বানাইছি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ আল্লাহকে ডাকুক বা না ডাকুক, আল্লাহর কোনো আসে যায় না। আমার আল্লাহ আমার নবীজিকে বানাইছেন ইন্না আতাইনা কাল কাউসার পাঠাইয়া। আমার আল্লাহ আমার নবীজিকে বানাইছেন ওয়ারাফানা লাকা যিকরাক। আমার আল্লাহ আমার নবীজিকে বানাইছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন তাহা। আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। অতএব সারা পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহকে না ডাকে, আল্লাহর কোনো কিছুই আসে যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমি আল্লাহর নাম নেওয়ার জন্য আমার রাহমাতুল লিল আলামিন যথেষ্ট। আপনার জন্য বানাইয়াছেন গো আমার আল্লাহ। আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি ইমামুল আম্বিয়া। নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। হাজের ও নাজের গো নবী। নবী আপনি সশরীরে জিন্দা গো নবী। নবী আপনি সশরীরে জিন্দা। হাজের ও নাজের গো নবী। নবী আপনি সশরীরে জিন্দা গো নবী। ও নবী আপনি সশরীরে জিন্দা। জান্নাতের মালিক নবী গো নবী। জান্নাত নিবি লাইবা গো নবী। নবী আপনি ইমামুল আম্বিয়া। কাউসারেরও মালিক গো নবী। ও নবী কাউসার নি পিলাইবা। কাউসারেরও মালিক গো নবী। ও নবী কাউসার নি পিলাইবা। হাসরের ময়দানেতে গো নবী। ও নবী জান্নাতে নিবা গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া। নবী আপনি ইমামুল আম্বিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, তিনি ওইখানে 2 রাকাত নামাজ পড়াইয়া এইবার বুরাকের উপরের মধ্যে উঠলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীজির পিছন মোবারকে বুরাকের উপরের মধ্যে বসলেন। এইবার বুরাক নিয়ে আমার দয়াল নবীজি প্রথম জমিন থেকে প্রথম আসমানে চলে গেলেন। ওইখানে যাইয়া প্রথম আসমানের দরওয়াজার মধ্যে একটা নক করলেন। প্রথম আসমানের দরওয়াজা খোলা হলো, সালাম দেওয়া হলো, বলা হলো আপনার সঙ্গে কে। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতে লাগলেন,
এ আবুল বাশার, ও মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি ওনাকে চিনেন না? উনি হচ্ছেন দুজাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়া বানাইছেন, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। তিনি হচ্ছেন সেই হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী। এইবার প্রথম আসমানের মধ্যে আমার দয়াল নবীকে নেওয়া হলো। আব্বাজান আদম আলাইহিস সালামের সঙ্গে আমার রাহমাতুল লিল আলামিন নবীজির পরিচয় করিয়ে দেওয়া হলো। পরিচয় হয়ে গেল, ওইখানে ভ্রমণ করা হলো। ওইখান থেকে 2 নম্বর আসমানের মধ্যে যাওয়া হলো। 2 নম্বর আসমান থেকে 2 নম্বর আসমানে 2 জন নবীর সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। 2 নম্বর আসমান থেকে 3 নম্বর আসমানে যাওয়া হলো। ওইখানে আরো একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করা হলো। 3 নম্বর আসমান থেকে 4 নম্বর আসমানে যাওয়া হলো। 4 নম্বর আসমানের মধ্যে ওইখানে আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ করা হলো। 5 নম্বর আসমানের মধ্যে যাওয়া হলো। ওইখানে আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ করা হলো। 6 নম্বর আসমানের মধ্যে যাওয়া হলো। ওইখানে জলিল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করা হলো, পরিচয় হলো। ওইখান থেকে 7 নম্বর আসমানে যাওয়া হলো। ওইখানে মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করা হলো, দিদার করা হলো। এইবার 7 নম্বর আসমান থেকে আমার দয়াল নবীজিকে একটা মসজিদের ভিতরের মধ্যে প্রবেশ করা হলো। ওই মসজিদের ভিতরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতে লাগলেন, আমি দেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অসংখ্য ফেরেশতারা মসজিদের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীকে সালাম দিচ্ছে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার বলেন, সেই দিন জিবরাইল আমিন বায়তুল মামুর 7 আসমানের উপরে একটা মসজিদ, যেই মসজিদের নাম হচ্ছে বায়তুল মামুর। পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হচ্ছে বায়তুল্লাহ। যেই মসজিদ আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ বানাইছেন। এই বায়তুল্লাহ মসজিদে হারাম মক্কা শরীফের মসজিদ থেকে বরাবর উপরের দিকে 7 আসমান ক্রস করিয়া একটা মসজিদ রয়েছে, যেই মসজিদের নাম হচ্ছে বায়তুল মামুর। বায়তুল্লাহ হচ্ছে খানায়ে কাবা, হচ্ছে মানব জাতির মসজিদ, আর বায়তুল মামুর হচ্ছে ফেরেশতা জাতির মসজিদ। ওই মসজিদের মধ্যে আমার নবীকে প্রবেশ করানো হলো। ওইখানে আমার নবী ঢোকার পরে জিবরাইল আমিন তিনি আজান দিলেন। আমার নবীকে তিনি ইমামের কাতারের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। নবী আমার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রহমতের ফেরেশতারা আপনার পিছন মুবারকে নামাজ আদায় করবে, আপনি নামাজ পড়ান। আমার নবীজি সেই দিন বায়তুল মামুরের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়াইলেন। 2 রাকাত নফল নামাজ আমার দয়াল নবীজির পিছন মুবারকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা নামাজ আদায় করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সেই নবী কি আমাদের মতো? যেই নবীজি ফেরেশতাদের ইমামতি করে, তিনি কি আমাদের মতো? বাবারা আমার, বন্ধুরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন। বায়তুল মামুর পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা মানে আসমান এবং জমিনের বর্ডার, একটা বড়ই গাছ, কুল গাছ, ওইখানের মধ্যে গেলেন। যায়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী যোগ্য, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি জিবরাইল আলাইহিস সালাম আর একটা কদম উপরের দিকে যেতে পারবো না। এইবার আমার নবী বলতে লাগলেন, জিবরাইল গো, তার কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা কদম উপরের দিকে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূর মুবারকের তাজাল্লি মুবারকের কারণে আমি জিবরাইলের 600 নূরের পাকা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে।
সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারব না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারব না আর ওগো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে আয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিবি নিলেন খুদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিবি, সেই খুশিতে পড়ো সবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবে দুরুদ সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাকে দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা, ডাকে দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যায় দিদারে নিলেন খুদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খুদা তাআলা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাহ তাজ তুহা জোতরাওয়া আল মাদাদ ইয়া গাউসুল আযম সাইয়্যিদা, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে এই পর্যন্তই। আমরা মেরাজ থেকে কি বুঝলাম? মেরাজ থেকে বুঝলাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে তিনি নিজ ইচ্ছাতেই দয়াল নবীকে দিদারে নিয়েছেন। আমার নবীজিকে দেখার জন্য আমার আল্লাহ নিজ ইচ্ছাতেই আহ্বান করেছেন, দাওয়াত করেছেন। তিনি নিয়েছেন আমার আল্লাহকে, আমার নবীকে এই 7 আসমান পাড়ি দিয়া ওইখান থেকে সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে আরও আলোচনা আছে, আমরা আগামী শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। আরও অনেক ইমানি আলোচনা আছে। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দান করুন, সকলে পড়ি আমিন।